নমস্কার বন্ধুরা, গত 10ই জুন থেকে 15ই জুন শ্যামবাজার এভি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম উত্তর কলকাতা বইমেলা। আপনারা হয়তো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সেই খবর আপনারা জানতে পেরেছেন। এবং গতকাল ছিল 15ই জুন রবিবার। গতকালে ছিল এই উত্তর কলকাতা প্রথম বইমেলার শেষ দিন। শেষ দিনে বিকেল 4টায় ছিল একটি আলোচনা সভা। উত্তর কলকাতা তথা কলকাতার খেলাধুলো, গান বাজনা, পাড়া অঞ্চল এবং আরও অন্যান্য বিষয় ছিল সেই আলোচনা সভার বিষয়ের অন্তর্গত। সেখানে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট কলকাতা বিশেষজ্ঞ শ্রী হরিপদ ভৌমিক, শ্রী গৌতম বসু মল্লিক, শ্রী প্রবীর কৃষ্ণ দেব এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। সেই আলোচনা সভা থেকে বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম কলকাতা এবং উত্তর কলকাতার অনেক খুঁটিনাটি তথ্য, যা আমাদের অনেক কিছু অজানা ছিল। আমরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করেছি এবং সমৃদ্ধ হয়েছি তাদের বক্তব্যে। এছাড়াও এই মেলায় বেশ কিছু বইয়ের স্টল আমরা দেখেছি। সেখানে বিভিন্ন প্রকাশকরা তাদের বিভিন্ন পুস্তকের সম্ভার নিয়ে হাজির ছিলেন। এছাড়াও একটি স্টল চোখে পড়ার মতন, যে স্টলে দেখা মিলেছে হারিয়ে যাওয়া সেই কলম, ঝর্ণা কলম। পেন দিয়ে লেখার অভ্যেসটা প্রায় হারিয়েই যেতে বসেছে, শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম ছাড়া। এখানে কলমের রকমারি সম্ভার এবং কালির দোয়াতের সম্ভার দেখে সত্যি মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। আর অনুষ্ঠান সম্পর্কে আরেকটি কথা বলি যে গতকাল বইমেলার সাংস্কৃতিক মঞ্চে শেষ অনুষ্ঠান ছিল বাংলা ব্যান্ড দোহারের গান। তবে সেই গান শোনার সৌভাগ্য আমার হয়নি। অন্য এক জায়গায় যাবার কথা ছিল, তাই তাড়াতাড়ি মেলা প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে একটা অনুরোধ, এই বইমেলা যেন প্রতি বছর অনুষ্ঠিত হয়।